রুচি নাই, মরার মুখে রুচি নাই। আজ কয়দিন হলো ভাত খাবার পাই না, জ্বরে মুখ তিতা হয়ে আছে। তো পিঠা খাওয়ার জিউ গেছে, ঘরত নাই আটা, কি কর্ম ভাবে পাচ্ছি না। এমন সময় আছে খালা শাউরি বেরবা, খালা শাউরি চাপে চুপে ধরিছি, দাও একটা পিঠা বানিয়ে দাও, আমাকে পিঠা বানিয়ে দাও। এই যে না সহ্য করবা পারে, ওই বেচারাটা পিঠা বানবা বসিছে। আটা নাইতে কি হয়েছে, খালা শাউরির যা মাথায় বুদ্ধি না, খালা শাউরির সাথে কেউ পারবি না, কাজে কর্মে সেই স্পার্ট। ঘর জুড়ে ছিল কুটিসখানে আলো চাল, সেই চালির মধ্যে দিল ঘপাত করে পানি ঢালি। আমি কষি পানি ঢালে দিলেন কে? আরে বুদ্ধি বের কর্ম, থামো থামো। মনে মনে ভাবিছি খালা শাউরি কি এমন বুদ্ধি বার করবে যা আমার মাথাতে আসছে না। এই বলে দেখবা শুরু করলো। ওরে বাবারে, আসল খেলা তো শুরু করে দিছে, খেলবা শুরু করে দিছে। বারে পাটাত পিসবা শুরু করছে, পাটাত এতক্ষণ থেকে কষ্ট করে পাটাত পিষে পিষে গুঁড়া করতেছে বেচারাটা। এই পাটাত গুঁড়া করে হলো মনের আশা পূর্ণ করে সারবি। হাজার হলো পিঠা খাওয়া মরিছে বেটার বউ, পিঠা না খেলে সারবি, সেই ভালো আমার খালা শাউরি। তো যাই হোক, এখন আসল খেলায় চলে আসি। তো পাতিলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়েছি। আটাটা একটু পাটায় পিষলে মুচমুচে হয় পিঠাটা। তো পরিমাণ মতো তাল গরম করে নিয়েছি, তালটা একটু গরম করে নিতে হবে। নিয়ে পাতিলের মধ্যে তালগুলো সব দিয়ে দিতে হবে, দিয়ে পরিমাণ মতো একটু চিনিও এর মধ্যে মিশিয়ে দেব। বেশি চিনি লাগে না। আর সামান্য কিট্টিসখানি কালো জিরা দিব। কালো জিরা দিলে পিঠাটা একটু মাঝে মধ্যে দাঁতের তলে পড়ে, ও সেই ফ্লেভার লাগে। এই জন্য আমি একটু কালো জিরা দিয়েছি। তো কালো জিরা দিয়ে ভালো করে একটু মেখে নেব, একটু শক্ত শক্ত ভাব করে মেখে নেব। তাহলে কি হয় জানেন, পিঠাটা একটু মচমচে হয়, খেতে খুব ভালো লাগে। তো এইভাবে নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। দিয়ে এখানে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে এক এক করে বড়ার ডোগুলো এর মধ্যে ছেড়ে দেব। সব ডোগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেড়ে ভাজবো। লাল লাল না হওয়া পর্যন্ত কড়াইয়ের মধ্যে তাওয়াতে ভালো করে ভেজে নেব। মুচমুচে যখন হবে তখন তাওয়ার থেকে তুলে নিয়ে ও গরম গরম পরিবেশন করবেন। তালের পিঠার যা স্বাদ। এদিকে আমার খালা শাশুড়ির কাণ্ড দেখছেন, খাবার চাইছে পিঠা দেখে এক পাতিল পিঠা আমার সামনে নিয়ে এসে দিছে। আমি না খাবারই চাইছি, তাই বলে ইনকা করে আমাকে অপমান, আমাকে রাক্ষস মনে হয়। তো যা, খাবার যখন দিছি নি আর মিস দেবো না। খাবার যতক্ষণ মন চাই মন প্রাণ ভরে খাই, পেট ভরে খাই, ও সেই স্বাদ।